জীবনের সবচেয়ে বড় ভুল কি? নিজের পরিকল্পনাগুলোকে অন্যের সামনে তুলে ধরা। তুমি কি চাও, তুমি কি নিয়ে ভাবো, সেগুলো যদি অন্য কেউ জানতে পারে, তাহলে হয়তো তারা তোমাকে থামানোর চেষ্টা করবে, আর নয়তো তোমার পুরো পরিকল্পনাকে নষ্ট করে দেবে। যেই মানুষ নিজের পরিকল্পনাগুলোকে অন্যের সামনে তুলে ধরে, সে লাইফে কিছুই করতে পারে না। এটি হচ্ছে রবার্ট গ্রিনের লেখা 48 লস অফ পাওয়ার বইয়ের ল নাম্বার 3, কনসিল ইউর ইন্টেনশনস। সেই মানুষটাই জীবনে সফল হতে পারে যে সাধারণ মানুষদের থেকে তার পরিকল্পনাগুলোকে লুকিয়ে রাখে। যদি তুমি প্রেডিক্টেবল হয়ে যাও, তাহলে তুমি বার্নারেবলও হয়ে যাবে। তোমার শত্রুরা তোমার নেক্সট মুভ কি সেটা আগে থেকেই জেনে যাবে, এবং তুমি সবসময় মানুষদের থেকে এক স্টেপ পিছনে থাকবে। ইতিহাসে বুদ্ধিমান লোক তারাই ছিল যারা নিজের আইডিয়াগুলোকে লুকিয়ে রাখত। রথচাইল্ড ব্যাংকিং ফ্যামিলি শুধু সম্পদ এই কারণে বানিয়েছে যে তারা কখনো তাদের স্ট্র্যাটেজি রিভিল করেনি, এবং পৃথিবীকে ভুল ইনফরমেশন দিয়েছে, মার্কেটকে ম্যানিপুলেট করেছে, এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। ওয়ারেন বাফেট কখনো তার পরের স্টেপ কি সেটা কখনো পৃথিবীকে জানায়নি, কারণ যে পরের স্টেপ বলে দেয় সে কখনোই খেলায় বিজয়ী হতে পারে না। বুদ্ধিমান লোকেরা পৃথিবীকে সেটাই দেখায় যেটা পৃথিবীর মানুষ দেখতে চায়। পাওয়ার অনেকটা মিষ্টির মতো, যদি রহস্য উন্মোচন হয়ে যায় তাহলে আর পাওয়ার থাকে না। তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে সহজেই বুঝতে পারবা। যখন তোমার ক্লাসের টপার ছেলে বা মেয়েকে জিজ্ঞাসা করা হয় তোমাদের প্রিপারেশন কেমন, তখন কিন্তু তারা বলে যে আমাদের প্রিপারেশন একদমই ভালো না, অনেক কিছু পড়ে নেই, এখনও রিভিশন দেওয়া বাকি। কিন্তু তারাই রেজাল্টের দিন পুনরায় টপার হয়। এটাই সবচেয়ে বড় উদাহরণ যে তুমি কি করছো, তোমার পরিকল্পনা কি এবং তুমি কিভাবে করছো, সেটা কখনোই পৃথিবীর মানুষকে জানতে দেওয়া উচিত নয়। মানুষ জেনে হোক কিংবা না জেনে হোক, তোমার পরিকল্পনাগুলোকে অবশ্যই নষ্ট করবে। তুমি কখনো খেয়াল করেছো যে চায়ের দোকানে মানুষ কি নিয়ে আলোচনা করে, তারা কি নিয়ে কথা বলে? তারা সমাজে কে কি করলো, তার প্ল্যান কি, সেগুলো নিয়ে সমালোচনা করে। যেখানে তাদের নিজের গড়েই সম্মান দেওয়া হয় না, সেখানে তারা বাইরের মানুষকে কৃতে জ্ঞান দেয়। যদি তুমি ইতিহাসের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবা যে আগেকার দিনের যোদ্ধারা কখনোই তাদের যুদ্ধের পরিকল্পনাগুলোকে শেয়ার করতো না, সবসময় সেগুলোকে সিক্রেট রাখতো। তারা কখন অ্যাটাক করবে এবং কোন দিক থেকে অ্যাটাক করবে সেগুলো সবসময় লুকিয়ে রাখতো। তাই নিজেকে সময় দাও, এবং তুমি কি করছো সেগুলো মানুষকে বলে বেরিও না। কিপ ইট সিক্রেট। তো কেমন লেগেছে তোমার কাছে এই এক্সপ্লেনেশন? কমেন্টে তোমার মতামত জানাও, এবং কোনো টপিক সাজেস্ট করতে চাইলে সেটাও কমেন্টে বলো।